এত বিশাল জনগোষ্ঠী, এদের অর্ধেকও যদি বের হয়, এরা যদি 3 দিনে বের হন ধরেন বা 4 দিনে বের হন, তাহলে আপনি চিন্তা করেন 4 দিনে 1.5 কোটি লোক বের হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 40 লক্ষের কাছাকাছি লোক বের হচ্ছে। এটা অস্বাভাবিক। আপনি আমাদের ওই ব্যাপারটা চিন্তা করেন, হজের বিষয়টা। সারা পৃথিবী থেকে 20 লক্ষ থেকে 25 লক্ষ লোক হজে যায়। এটার জন্য 1 মাস যাতায়াত করতে হয়। প্লেনে যায়, সেটা ঠিক আছে, কিন্তু 1 মাস যাতায়াত করতে হয়। সেইখানে আমাদের এখান থেকে 1.5 কোটি লোক বের হয়ে যায় 3 দিনের মধ্যে। এটা কিন্তু একটা বিশাল যাতায়াত, আচ্ছা। তাই না? এবং এইটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটা করতে পারি। গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, আমাদের রেলগাড়ির সংখ্যা বাড়াতে হবে। এত লোক ক্যারি করার জন্য রেলগাড়ি এবং নৌপথ ছাড়া বাস, ট্রাক বা অন্য গাড়ি এটা কিন্তু কোনোদিনই সংকুলান করা যাবে না। এত বাস হলে আপনি রাখবেন কোথায়? কিন্তু রেলগাড়িকে যেটা সুবিধা হয়, একটা রেলগাড়িতে কয়েক হাজার লোক একসাথে যেতে পারে। রেলগাড়ির পেছনে রেলগাড়ি ছাড়া যায় এবং রেলগাড়িগুলি সমস্ত স্টেশন ধরতে ধরতে যায়। ফলে একটা পথের সমস্ত জায়গাতেই মানুষ নামতে পারে, উঠতে পারে। ফলে রেলগাড়ি একটা সমাধান। আরেকটি সমাধান হচ্ছে নৌপথ। আমাদের নৌপথ যদি ঠিক হতো, তাহলে আমাদের নৌপথে প্রচুর মানুষ যেতে পারত। কিন্তু আপনি দেখবেন গরিবরা রেলগাড়ি এবং নৌপথেই যায় এবং তারা এমন অবস্থা তৈরি করে যে রেলগাড়ির লোকো মাস্টার জানালা দিয়ে ঘাড় বের করে লাইন দেখতে হয়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমি দেখলাম গামছা দিয়ে রেলগাড়ির সাথে মানুষ বেঁধে নিচ্ছে নিজেকে এবং সেইভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিচ্ছে। আর জাহাজে তো আপনি জানেন যে এটা রিডার্স ডাইজেস্টের একটা খুবই জনপ্রিয় একটা ছবি ছিল, রিডার্স ডাইজেস্টে, যে বাংলাদেশের মানুষ বাড়িতে ফিরছে ঈদের সময় এবং সেটা একটা জাহাজ, যে জাহাজটাকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে। আচ্ছা।